প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উনি যখন একদম শক্তভাবে একটা জায়গায় দাঁড়ালেন যে উনি কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবেন না, সিম্পল, এটা শক্ত দাঁড়িয়ে গেছিলেন। তো ফাইনালি যখন নির্বাচন একদম ঘনিয়ে এসছে এবং যখন উনি মোটামুটি আর কি পরিষ্কার ওনার দলের সকল নেতৃবৃন্দকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তাদের ক্যান্ডিডেসি রিট্র্যাক্ট করতে হবে, এবং সেটার একটা দায়িত্ব আমার উপরে বর্তে ছিল যে তখন নির্বাচন কমিশনের সাথে সব আদান প্রদান, সব ইনফরমেশন এক্সচেঞ্জ আমার মাধ্যমে হচ্ছিল। তো তখন মধ্যরাতে কিছু স্পেসিফিক ওই যে এজেন্সিগুলোর কথা হচ্ছিল, কিছু স্পেসিফিক এজেন্সির ইউনিট এবং তাদের নেতৃস্থানীয় সিনিয়র অফিসারদেরকে পাঠানো হয় ওনাকে একটু জোরপূর্বক কনভিন্স করতে যেন উনি নির্বাচনে যান। সেখানে তাকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয়, এবং শারীরিকভাবে অ্যাসল্ট করবার পর অবভিয়াসলি উনার বয়সে উনার জায়গায় একজন শারীরিকভাবে যদি অ্যাসল্টেড হয় জুনিয়র অফিসারদের হাতে, মানে উনি মনে রাখতে হবে যে উনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, এবং যখন ওনাকে আঘাত করা হচ্ছে তখন উনি সবচেয়ে বড় দলগুলোর মধ্যে একটা দলের চেয়ারম্যান। সো তাকে শারীরিকভাবে যখন আঘাত করা হয় অটোমেটিক্যালি উনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, এবং তখন ইমার্জেন্সি উনাকে সিএমএইচে নিয়ে যেতে হয়। এবং সিএমএইচে নিয়ে যাবার পর, সিএমএইচে যদি আসলে অসুস্থতার কারণে নিয়ে যাওয়া হয়, কিন্তু অসুস্থতা তাদের তৈরি করা, এবং নিয়ে যাবার পর এই সুযোগটা ব্যবহার করে সিএমএইচকে বেসিক্যালি তার জেল হিসেবে তৈরি করে রাখা হয়। সো এইটা হলো ওই সময়কার ঘটনা।